আশ্রয় দিয়েছিলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? প্রতাপ বাবু হেলিকপ্টার নিয়ে আসতে আমি তুলে দিলাম, কিন্তু ফেরার পথে পুলিশ আবার পিছু নিয়েছিল। তারপর আমি জঙ্গলের পথ ধরে ঘোড়া ছুটিয়ে আসছি, কিন্তু চারজন পুলিশ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমি দাঁড়ালাম না, ওরা গুলি চালালো। আমি ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়লাম। তারপর তারপর মেশিন গান চালিয়ে আমরা মাটিতে লুটিয়ে পড়লো। হ্যাঁ, বন্দুক চালানো তাহলে ভালো শিখেছে। ব্যাস, এ মাস থেকে তোর মাইনে 1000 টাকা বেড়ে গেল। কিন্তু ও যে পুলিশ, আর সারা পুলিশ ম্যাজিক বলে তো তোর প্রমোশন বাড়লো। আর শোন, যেখানে পুলিশ দেখবে বোনাস দিয়ে আসবে। পুলিশের ওপর ক্ষমতা আক্রমণ কেন বস? ওরা আইনকে ভুলে ঘুষ নেই বলে। দেখ শোন, শোন জলেন, প্রায় 5 মণ সোনার বিস্কুট ওই প্রতাপ বাবুকে পৌঁছাতে হবে। কিন্তু কিভাবে তা সম্ভব? সব জায়গায় পুলিশ আছে। হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমাদের দলের মধ্যে কার কি জন্ডিস হয়েছে? হ্যাঁ, রামের হয়েছে। ব্যাস! ওকে দিয়ে হাতে ইয়ে করলে দেখি পিস্তল সই হাত পকেটে ঢুকে যাবে। ঠিক বলেছ সর্দার। আর হ্যাঁ, লক্ষণকে আমাকে পাঠিয়ে দে। ঠিক আছে সর্দার। আচ্ছা সর্দার, কোথায় একজন যুবক মনে হলো অভুক্ত আছে, আমার দিকে তাকাতে দাঁড়ালাম, কিন্তু কিছু বললো না। গুলি করেছিলি তো? না, শত্রুকে গুলি করা মানে আমাদের শক্তির অপচয় করা। তাই। কত শিক্ষিত বেকার একটা চাকরির জন্য পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু কে তার খোঁজ রাখে? যা, তুই বিশ্রাম কর। যাচ্ছি সর্দার। কিন্তু না, এর জন্য দায়ী কারা?